লিলি থেকে মা হওয়া লিলি এতটাও সহজ ছিল না এই সময়টা। অনেক কঠিন সময় পার করার পরে আল্লাহ এই সৌভাগ্য দান করেছেন, মা ডাক শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর কাছে জানাই লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমার পরিবারও বেশ ভালো আছে। প্রথমে যে কথাগুলো বললাম আপনাদের সাথে শেয়ার করলাম যে লিলি থেকে মা হওয়া লিলি এতটাও সহজ ছিল না। এই কথাগুলো এর জন্যই বলছি যে আমার বিয়ের দীর্ঘ 5 থেকে 6 বছর পরে হচ্ছে আমার 2টা বাচ্চা হয়। তো এই যে সময়টা মানে 5-6 বছরের এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে গিয়ে অনেক কঠিন সময় পার করছি আমি, যেটা যারা মানে যাদের বাচ্চা লেটে হয় বা যাদের বাচ্চা হয় নাই একেবারে, এই ধরনের মানুষ ছাড়া আসলে বুঝবে না এই যে সময়টা পার করা। কারণ মানুষ কথা শোনাতে ভালোবাসে, কিন্তু কেউ যে ভালোবেসে কারো মাথায় হাত রাখবে ওই মানুষটা কিন্তু বিপদের দিনে খুব কম পাওয়া যায়। তো আমার এই যে 4-5টা বছর গেছে যে সময়টা, আমি কথা শোনানোর জন্য মানুষের অভাব ছিল না, আমাকে যে কথা শোনাবে এই ধরনের মানুষের অভাব ছিল না, বাট ভালোবেসে যে আমাকে বোঝাবে এই ধরনের মানুষের খুবই অভাব ছিল। তো এই জিনিসটা আমি খুব গভীর থেকে ফিল করছি। তো সেই জন্য এই কথাটা বললাম যে লিলি থেকে মা হওয়া লিলির যে সময়টা, এটা খুব একটা সহজ ছিল না, অনেক কঠিন সময় ছিল। তো আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে উনি দেরিতে হলেও আমাকে মা ডাক শোনার সৌভাগ্য দান করছে। একসাথে একটা না, দুইটা বাচ্চা আমাকে প্রথম উপহারের হিসাবে দিছে, যে দেরিতে দিছি। সেজন্য অনেকে বলে না যে সবুরে মেওয়া ফলে বা কষ্টের ফল অনেক মধুর হয়, তো আমার বিষয়ে ঠিক সেম এরকমই হয়েছে। তো প্রথমে হচ্ছে আমি আমার মাসের বাজারগুলো গুছিয়ে নিছি, যেগুলো আনা হয়েছিল। তারপর হচ্ছে কিচেনে রান্না করে নিব। তো আজকে হচ্ছে গিয়ে ওই যে মুরগি আনছিল, এর আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই দেখছিলেন যে আমার বাসায় কিছু মুরগি আনা হয়েছে মাসের জন্য। তো ওই মুরগিগুলোর হচ্ছে কলিজা আর গিলাগুলো আমি আজকে রান্না করে ফেলতেছি। কারণ দেখা যায় কলিজা বেশি দিন রাখলে ফ্রিজে আমার কাছে কেমন জিনিস স্বাদটা ভালো লাগে না, সেই জন্য আমি কলিজা বেশি দিন চেষ্টা করি যে ফ্রিজে না রাখার জন্য। তো এদিকে হচ্ছে আমি গিলাগুলো আগে দিয়ে কিছুক্ষণ কষাই নিছি, তারপরে হচ্ছে কলিজাগুলো দিয়ে দিছি। কারণ কলিজার তুলনায় হচ্ছে গিলাগুলো একটু শক্ত থাকে, তো ওটা একটু সিদ্ধ হতে সময় নেয়। কলিজা তো সফট নরম, তো এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেজন্য ভালোভাবে দুটোটা জিনিস একসাথে মিশিয়ে কষানোর পরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে রান্নাটা সেরে নেবে। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা, ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিও দেখা যারা শুরু করছেন তারা প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা নতুন ভিজিট করতেছেন তাদেরকে বলবো দেখতে দেখতে কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এই যে এখন এই যে দৃশ্যটা দেখতেছেন, এটা হচ্ছে গতকালকে সন্ধ্যার ভিউ ছিল, মানে মাগরিবের আজানের পর কিছুক্ষণ পরে এই দৃশ্যটা দেখা যায়। তো আমার ছোট ছেলে হচ্ছে আমাকে ডেকে নিয়ে যায়, আর আমি হচ্ছে ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন আমার আলনাটা হচ্ছে অনেকটা এলোমেলো হয়ে আছে। তো বেশ কিছুদিন হয়েছে, মানে বেশ কিছুদিন বললে ভুল হবে, 2-3 দিন হয়েছে এটা হচ্ছে গোছানো হচ্ছে না। আম্মা চলে যাওয়াতে হচ্ছে সব কাজ এলোমেলো হয়ে রয়েছে, করা হচ্ছে না। মানে অনেকটা আলসেমিও বলতে পারেন, অনেকটা একঘেয়েমিও বলতে পারেন। তো এগুলো হচ্ছে আমি একটু গুছাই নেব। আর আমার বাসায় হচ্ছে এই যে বাচ্চা আছে, দেখা যায় আমার মেয়েটা প্রায় সময় হচ্ছে আলনায় কাপড় গুছায় রাখার পরও হচ্ছে গিয়ে ও কি করে এসে এসে টেনে টেনে মনে করেন একটা একটা নামাই নিচে ফেলে রাখে। তো সবসময় অন্য কাজ থাকে, দেখা যায় যে ওটা গোছানো হয় না, ওটা ওভাবে তুলে উপরের দিকে রেখে চলে যায়। তো এভাবে হচ্ছে পুরো আলনাটা সবসময় দেখা যায় যে এলোমেলো হয়ে থাকে। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা জিনিসটা অবশ্যই বুঝবে। ছোট বাচ্চা যেগুলো আছে আসলে সেই ঘর যে গুছায় আপনি পরিপাটি করে সম্পূর্ণ 100% করে রাখতে পারবেন এটা কিন্তু কখনোই সম্ভব না।
ছোট বাচ্চার ঘর একটু এলোমেলো থাকবে, অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক। গোছালো থাকলে সেটাই মনে হবে যে অস্বাভাবিক, বাট অগোছালো থাকলে এটা স্বাভাবিক, এটাই আমি বলব। আর আমি কিন্তু প্রত্যেকটা কাপড় উল্টোভাবে ভাঁজ করে রাখতেছি, কারণ দেখা যায় অনেক সময় ধুলোবালি পড়লে উল্টো দিকেই পড়বে। যখন আমরা জামাটা ইউজ করব বা গায়ে দিব, তখন হালকা ঝাড়া দিয়ে তারপরে জামাটা ঠিক করে গায়ে দিলে হচ্ছে উপরের সাইডটা তার ময়লা থাকবে না। তো সেই জন্য হচ্ছে আমি উল্টোভাবে ভাঁজ করে রাখি সবসময় কাপড়-চোপড়। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি এভাবে রাখি আর এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, ছোট বড় সবাইকে বলবো, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে কিছু জাম্বুর আনা হয়েছিল, মানে বাসায় ছিল, তো সেগুলো হচ্ছে একটু ছুলে নিয়েছি আমি সবাই। আর এখন তো প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা যাচ্ছে অসুখ জ্বর থাকতেছে, সবার ঠান্ডা কাশি লেগে থাকতেছে। তো জাম্বুরা জিনিসটা কিন্তু, এই ফলটা কিন্তু খুবই উপকারী একটা ফল। তো আমরা তো এই জিনিসটা সিজনাল পাই, মানে সবসময় পাওয়া যায় না। তো এই সিজনে যেহেতু পাওয়া যায়, আপনাদের ভাইয়া হচ্ছে প্রায় সময় নিয়ে আসে অফিস থেকে ফেরার সময়, বাচ্চারাও খুবই পছন্দ করে। তো আমি হচ্ছে জাম্বুরাটা ছিলে তারপরে হচ্ছে একটু লবণ আর একটু চিনি দিয়ে এড করে ওদেরকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। কারণ একটু টক মিষ্টি হলে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। তো এরপরে হচ্ছে এই যে দেখেন আমার মুরগিগুলোর কি অবস্থা, এগুলাকে একটু ধান দিছিলাম আর আমার বাচ্চারা হচ্ছে বসে বসে দেখতেছিল। আর এই যে আমার ছোট্ট বুড়ি হচ্ছে আমার এই যে টপারটা নিয়ে দুষ্টামি করতেছে। তো আজকের ভিডিওতে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।